আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের আমি রুটি বানিয়ে দেখাবো। এর আগেও আমি অনেকবার রুটি বানিয়েছি। তবে এবার বানাচ্ছি আবারও। ১ম এ আটাটাকে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে এবার হাত দিয়ে ভালো করে মাখতে হবে। আমি অবশ্যই পানিতে কিন্তু তেল দিতে হবে। তেল দিলে দেখা যায় কি আটাটা শক্ত হলেও আমার এই যে আটাটাকে ছানতে খুবই সহজ এবং সুবিধার হবে। দেখুন আমি তারপর আটাটাকে খুব ভালোভাবে ছেনে কয়েকটা পিস করে নিলাম। এবার এগুলোকে একেকটা করে একদম একটা সুন্দর শেপ দিতে হবে। ১ম এ আটাগুলোকে আবারও এই আটার ইয়াগুলোকে আবারও সুন্দর করে এভাবে বেলতে হবে হাত দিয়ে। তো এরকম ছোট, ছোট পিস করে এভাবে সুন্দর করে একটা শেপ নিতে হবে যাতে আমি রুটি বেলার সময় খুব সুন্দরভাবে করতে পারি। এটা সবাই জানে যেটা করতে হয়। তো আমি এগুলোকে একটা, একটা করে সবগুলোকে করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো করা শেষ। কত সুন্দরভাবে আমি এগুলো করে ফেললাম। এবার এই দেখুন আমি বেলুন দিয়ে এই যে আমাদের এই আটার ইয়াগুলোকে এখন বেলবো। বললেন তো আমি চিকন বেলুন কেন নিয়েছি? কারণ চিকন বেলুন দিয়ে আমার বেলতে খুবই সুন্দর হয় এবং রুটিটা কিন্তু গোল হয়। আমি যথাসম্ভব চেষ্টা করেছি রুটিটাকে গোল করার জন্য। তো দেখুন আমি এই যে আস্তে, আস্তে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে রুটিটাকে গোল করব। এই রুটি গোল করা আমার আম্মু আমাকে শিখিয়েছেন। দেখুন আমি খুব সুন্দরভাবে রুটিটাকে গোল করার চেষ্টা করছি। এর আগে রুটি বানিয়েছিলাম তখনও ভুল হয়েছে তবে আটাটাতে তেল বেশি পড়ার কারণে এখান দিয়ে ফেটে, ফেটে যাচ্ছে। তো দেখুন প্রায় আমার রুটি বানানো শেষ। দেখুন এখানে আমি ১ম এ একটা রুটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। বাকিগুলো আমি পরে বানিয়ে নিয়েছি। এই দেখুন সুন্দরভাবে একটা গোল শেপ দিলাম। কত সুন্দর হয়েছে এই গোলটা। দেখুন এভাবে করে আমি এই সব রুটিগুলোকে বেলে ফেলবো আস্তে, আস্তে করে। দেখুন আমার সব রুটিগুলো বেলা শেষ। এখানে টোটাল ৭ টা রুটি। আমরা ৩ জন মানুষ খাবো ৭ টা রুটি। তো আমি এখন রুটিগুলোকে ভেজে নিচ্ছি। এটা রুটি না আসলে এটা হচ্ছে পরোটা। পরোটা ভাজার সময় আমরা ফুলাই না। কারণ পরোটা ভাজার সময় যদি ফুলাই তাহলে পরোটাটা নরম হয়। পরোটা খেতে কিন্তু মচমচা খুব ভালো লাগে। আমরা মচমচাটা খাই। মচমচা চা দিয়ে খাই। তো এখন পরোটা বানিয়ে দেখাচ্ছি। পরে আপনাদেরকে চা বানিয়েও দেখাবো। তো দেখুন আমি রুটিগুলোকে কিভাবে ভাজছি। ১ম এ রুটি ভেজে তারপর তেল দিয়ে এটাকে পরোটা ভাজছি। দেখুন খুবই মচমচা করে ভাজতে হবে। কারণ মচমচে পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি বা আমার মা কখনোই দোকান থেকে পরোটা কিনে খাই না। কারণ দোকানের পরোটাগুলো মচমচা হয় না, ভালো করে ভেজেও দেয় না এবং নোংরা পরিবেশে বানানো হয়। দেখুন আমি খুব সুন্দরভাবে এগুলোকে বানিয়ে ফেলেছি সব পরোটা। এখানে টোটাল ৭ টা পরোটা। এখন আমি চা জাল দিয়ে দেখাবো আপনাদের। তো সবাই যারা, যারা দেখতেছেন ফুল ভিডিওটা দেখবেন এবং আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে যাবেন। তো ১ম এ আমি চা জাল দিয়ে নিবো। দেখুন এখানে আমি চিনি দিয়েছি ২ চামচ এবং চা পাতি একটু লবণও দিয়েছি সামান্য পরিমাণে, একদম অল্প পরিমাণে লবণ দিয়েছি। এবার চা দুধ কিন্তু বেশি দিয়েছি কারণ আমার দুধ চা বেশি দিলে আমার খুবই ভালো লাগে। দেখুন চায়ের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। দেখুন চায়ের কালারটা কিন্তু একদমই পারফেক্ট একটা কালার। এটা খেতেও কিন্তু খুব মজা। এই যে আমরা কাপে ঢেলে এখন এই চা দিয়ে পরোটা দিয়ে খাবো। তো আমাদের চা পরোটা খুবই ফেভারিট। আমরা সকালে প্রত্যেকটা দিন এভাবে করে নাস্তা বানাই এবং চা দিয়ে পরোটা দিয়ে খাই। তো দেখেন ৩ টি কাপে চা ঢেলেছি আমি, আমার ভাই এবং মা খাবো। তো দেখুন আমি এই চা গুলো ঢেলে এখন আমি আপনাদের রিভিউ দিয়ে দেখাবো যে এটা খেতে কেমন লেগেছে আমার কাছে। অবশ্যই কিন্তু খুবই মজা খেতে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু খুবই মচমচা করে ভেজেছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আমি একটু, একটু করে ছিঁড়ে খাই কারণ আমার অনেক ভালো লাগে এভাবে খেতে। তো যারা, যারা ভিডিওটি দেখতেছেন আমাদেরকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন। আপনারা সবাই চেষ্টা করবেন ঘরে বসে এভাবে পরোটা বানিয়ে খেতে বা যেকোনো কিছুই ঘরে বসে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। বাইরে থেকে যথাসম্ভব চেষ্টা করবেন না খাওয়ার। ঘরে বসে যেটা খাওয়া এটা মজাই আলাদা। তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।